দুনিয়াত বহুত বালাকাম অক্কল করি দুনিয়ার বালাকাম যতক্ষণ করি ইয়াত সপ্তাহে তুন বালাকাম বলতি নামাজ নামাজ তুন বালাকাম আর কোনো কিছু হইতে পারে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা ক্বালা সুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন ক্বালা সুম্মা আইয়ুন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে খন খাম গান আল্লাহর কাছে সবচেয়ে ভালো লাগে খন খাম গান করানোর দ্বারাই আল্লাহর বান্দার মহব্বতের সম্পর্ক হয় খন খাম গানের আল্লাহ তাআলা মহব্বতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ নির্বাচন মধ্যে আসসালাতু লিওয়াক্তিহা আসসালাতু লিওয়াক্তিহা সময় মতো নামাজ পড়ন ইয়াতুন বালাকাম আল্লাহর কাছে আর কোনো কিছু নাই সময় মতো নামাজ পড়ন ইয়াতুন বালাকাম আল্লাহর কাছে কোনো কিছু নাই সময় মতো নামাজ পড়ন ইয়ান আল্লাহর কাছে ইয়াতুন বালাকাত আর কোনো কিছু নাই আসসালাতু লিওয়াক্তিহা সাহাবী আবার প্রশ্ন করে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে খন খাম গান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ বয়ান ফরমাতে নামাজ পড়িবাল্লে তোতে এনে আইন না পারিবে তোর মা বাবার মেহনতের বিনিময়ে তোর মা তুই বাইরেও এই মা বাবার সেবা যত্ন করে নিয়ে নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাম এনে বলেন নামাজ সারা বুঝুম কে নামাজ পড়িবাল্লে আগা তো দুনিয়াতে ইন করু এই দুনিয়াতে চিন্তিত মা বাবার কারণে আর মা বাবার কারণে তো এই দুনিয়াতে এলাম এটা আল্লাহ রাসূল বয়ান ফরমাতে বিররুল ওয়ালিদাইন নামাজের পরে সবচেয়ে পছন্দতম কাম আল্লাহর কাছে বিররুল ওয়ালিদাইন মা বাবার সদাচরণ করন মা বাবার ভালো ব্যবহার করন চোখ লাল করিয়ে নখন হাত লাড়িয়ে নখন মাথা লাড়িয়ে কথা নখন গেট গেড়াইয়ে কথা নখন মা বাপ অসন্তুষ্ট দে এই ধরনের খানা কাম নগরন ইয়েন আল্লাহর কাছে নামাজের পরে প্রিয় কাম সাহাবী আবার প্রশ্ন করে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ানোর পরে মা বাবার ভালো আচরণ করানোর পরে এখন খামবেন আল্লাহর কাছে প্রিয় আল্লাহ রাসূলের বয়ান ফরমাতে সময় সময় কাবার কলে ইসলাম আল্লাহ বিদ্রুপ করিব ইসলামের সমালোচনা করিব ইসলামের টিভি দরিয়ে নিচের মিকে করিব আল্লাহ সাহাবু এই মুহূর্তত মুসলমান বেয়া আগুন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কাবারের বিপক্ষে জিহাদ করন ইয়েন মা বাবার পরে সদাচরণ ইয়েন আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহ তাআলা এই আয়াত দিবে তেলাওয়াত করছি ওই আয়াতের একটা শানে নুজুল বয়ান করেন শানে নুজুল মানে আয়াত নাযলের প্রেক্ষাপট গানকে সংগঠনের কেন্দ্র করিয়ে আয়াত নাযলই এই আয়াত নাযলের যোগ্য সাহাবীর কেন্দ্র করিয়ে আল্লাহ রাসূলের এক সাহাবী রাস্তার মধ্যে খাদর বিক্রয় করি আল্লাহ বল খাদর বিক্রয় করি আল্লাহ বইনোর পরে এক রূপসী মহিলা খাদর কিনি আল্লাহ তার কাছে আইল খাদর দরাদর করেন সাহাবী কয় ও আল্লাহর বান্দা মহিলা এই খাদুরির তুন আর গরম দিয়া তুন স্পেশাল খাদুর আছে বালা খাদুর আছে তোমার তো বালা খাদুর লেবেল মনে কর তুই আর ঘরত চলো ওই মহিলা সাহাবীর মার ঘরত গেল ঘরত যাওয়ার পরে দুইজন একজন সাহাবী পুরুষ একজন সাহাবিয়া মহিলা দুজন একখান ঘরত একাকি কক্ষর মধ্যে ঢুকিল আল্লাহ রাসূলের বয়ান ফরমাদুর আর বন্ধ কল ও আর উম্মত কল যে জায়গার মধ্যে দুইজন থাকে এই দুইজন আছে বলে মনে নগরিবে এর মধ্যে আরোগ্য বস্তু আছে আর জাত আছে নাম হলো শয়তান এই শয়তানে তার দিলের মধ্যে এফেক্ট করে এই শয়তানে তার দিলের মধ্যে কৌশল করে ঘরত দরজা বাঁধা গই জানালা বাঁধা গই ঘরত খনিকাই নাই আর দুজন এই মুহূর্তত ব্যভিচারত জড়িত হয়ে গই আর মনের খারাপ পুরনো দেবি গই বন্ধা বাঁধে খনিকাই আর দেখিব ইতারা সাহাবী তো মানুষ সাহাবী মরত অন্তরত শতানের দুঃখ খাই গিয়ে দুঃখ খাওয়ানোর পরে সাহাবী মহিলাদের গালবারে চুম দেওয়ানোর সাথে সাথে মহিলা বলে ইত্তাকুল্লাহ ও আল্লাহর বান্দা রাসূল সাহাবী আল্লাহর ভয় কর সাহাবী কদের সাথে আর গাদি কম্বন শুরু হয়ে গেল আয়ান কেন মহাবরা বরাত গরি ফেলাই আল্লাহ রাসূলের সাথে দরবার দিয়া রাসূলুল্লাহ আর কিনে আর পরিষ্কার করিলেন আর তো গুণবুদ্ধ জড়িত হয়ে গেলেন গই আর এত গুণ করিয়ে গোপন রাখে দে কিন্তু সাহাবা ইকরাম অকল গুণ চিকিৎসার লাই
আর দিলে ডাক্তার কাছে গেলে চিকিৎসার কথা উল্লেখ করে ডাক্তার আর রোগ চাইরে ওষুধ দে আল্লাহ রাসূল সাহাবী কল গুণের এই ধরনের রোগ মনে করতো এই রোগ কিনতে রাসূলের কাছে খাওয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সমাধান বাইর করে দিত এখন তো আর তো নকই বরণ খনিকে ভুল দেখিলি শুদ্ধ দিলি এবার আর কোনা চকি চাই এই ধরনের গরনের মুনাফিক ন মানুষ অন্যায় করতে লাগুন নবুজি করতে লাগুন দে খনিকে ডাক দিলি অনেবার নাস্তা করে জানার দরকার দুনিয়ার জীবন তো জীবন ন হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাজ জালিলি তাসুম্মু বিসারিহা কওমান ওয়া তুমা ফাহুম মুতাহাইয়ারুনা বিলা দলিলিন দুনিয়াতে একবার ছোট জিনিস ও খেয়াল করলে দেখিবেন মানুষ অনার পরে আযান দে ডাইন কানে আযান দে বাম কানে কামত দে জানাজার নামাজ নয় মানুষ মারা যাওয়ার পর নামাজ হয় না আযান হয় না একামত হয় এই ঘটনার গান কি বুঝলি একামত এবং আযানের দরমিয়ান সমাগান দিয়ে আর দুনিয়ার হায়াত না হয় ওই যে আযান দি একামত দি নামাজ পড়লে মানুষ তো আসল দিনা মসজিদে জানাজার ব্যবস্থা করে পারে আযান একামত দিবার ব্যবস্থা করে নিতে পারতে না কত ইয়ান বুঝলি দুনিয়ার হায়াতেন কদ্দুর আযান একামতের মাঝখানের সময় যে দূর ইয়ান ওই দুনিয়ার হায়াত হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাজ জলিলি যে ব্যক্তির অন্তরে দুনিয়ার মায়া মহব্বত ঢুকে গই এই বললে সবচেয়ে দুনিয়ার মাঝে নিকৃষ্ট মানুষ আল্লাহ নবী বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন দুনিয়ার মহব্বত সমস্ত গুণের মূল আর কথা কোন প্রকার ওহী নাযিল নয় তুই নামাজ অবশ্যই নামাজ পড়িল নামাজ পড়ার পরে আয়াত দিবে আল্লাহ তাআলা নাযিল করেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল এবার রাতের কিছু অংশ এশারের নামাজ দিনের মধ্যে ফজরের নামাজ জোহরের নামাজ এবার দিনের শেষে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ এবার রাতের কিছু অংশ মাগরিব এবং এশারের নামাজ পড়িব এই বালাকাম দিন গণনার দ্বারাই কিলাব আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত দিনের শুরু অংশ হজ্জিদ নামাজ ইন বালাকাম দিনের শেষ অংশ নামাজ পড়িম বালাকাম রাতের কিছু অংশ নামাজ পড়িম বালাকাম এই দিনের পুরো অংশ গান নামাজ ইন বালাকাম গণনার কারণে আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত এই দিনের শুরু এবং শেষের বালাকামিন ওই যে গুণ বিয়া কিন্তু মুছে দিব সুবহানাল্লাহ কত ওয়াসিন খাল্লাই যালিকা যিকরা লিয-যাকিরিন যারাতে বুঝ ব্যবস্থা আছে যারাতে বুঝিলে শক্তি আছে তার আল্লাহ এর ওয়াজ আর তখন ওয়াজ করির আমল লগের কিয়া আর তো বুঝিবে শক্তি আল্লাহ নদে